আছি হচ্ছে কলকাতার 48তম বইমেলা। এবছরে শুরু হয়েছে আপনার 28 তারিখ থেকে, আর এবছর শেষ হবে হচ্ছে এটা হচ্ছে 9 তারিখ। ভেতর থেকে কি কি নতুন নতুন স্টলস এসেছে, কি কি জিনিস এসেছে সেগুলো সব দেখাবো। আপনারা কোথায় এখানে কার পার্কিং করাবেন আর বাইক পার্কিং করাবেন সেটাও বলে দেবো। এবছরে আপনারা যেভাবে আসতে পারবেন সেটা হচ্ছে প্রত্যেক বছরের মতো সেম। এখানে যে করুণাময়ী যে বাস স্ট্যান্ড আছে, করুণাময়ী বাস স্ট্যান্ডের টাইমিংগুলো এভরিথিং দেখিয়ে দেবো। আর এই উপলক্ষে এখানে মেট্রোর সংখ্যা আরও বাড়িয়েছে, মানে 122 করা হয়েছে। আগে যেরকম 100 নিয়ারলি বোধহয় 110 মতো ছিল, এটাকে 122 করা হয়েছে, 122। আর সকালবেলা যেটা হচ্ছে ফার্স্ট স্টার্ট হয় সেটা হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি 655 ফার্স্ট মেট্রো। লাস্ট মেট্রো হচ্ছে আপনার 945। তো আপনারা যদি ওখান থেকে অ্যাভেল করেন সেক্টর 5 থেকে টুয়ার্ডস শিয়ালদা, তাহলে হচ্ছে 945। 2025-এর বইমেলা চলবে জানুয়ারির 28 তারিখ থেকে ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত সকাল 12টা থেকে বিকেল 8টা অবধি। কার পার্কিং ফেসিলিটি গেট 6 আর গেট 5 এর উল্টো দিকে একটা গ্রাউন্ডে করতে দিচ্ছে। বাস রুটগুলো স্ক্রিনে দিয়ে রাখছি, একবার পজ করে দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এই যে 5 নম্বর গেট দিয়ে আমরা ঢুকলাম, এই জাস্ট ঢুকলাম। উদ্বোধন করার কথা ছিল হচ্ছে 12টা নাগাদ, আমরা ঢুকেছি হচ্ছে এখানে 5:30 নাগাদ। তো অনেকটাই লেট হয়েছে উদ্বোধন হতে। আর সবথেকে বড় কথা, আপনারা যদি 5 নম্বর গেট দিয়ে ঢুকে থাকেন, 5 নম্বর গেট দিয়ে ঢোকার পর এখানে ম্যাক্সিমাম এডুকেশন রিলেটেড স্টলসগুলো আছে, যেরকম সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, তারপরে টেকনো ইন্ডিয়া গ্রুপ, তারপর হচ্ছে এই যে এখানে টেকনো ইন্ডিয়া গ্রুপ, সিকমস, তারপর হচ্ছে UEM আর দ্য ফেমাস দেশ পাবলিশিং স্টলস। তো এখানে যেটা জেনারেলি খুব একটা লোকজন খুব একটা মিস করে না। আসুন দেশ পাবলিশিংটা দেখিয়ে দিই। তো এখানে বিভিন্ন ধরনের নতুন ছোট বড় রচনাবলী এখানে পাবেন। তো দেশ পাবলিশিংয়ের ভেতরে এখানে যে গল্প, নন ফিকশন, ফিকশনস, নভেল, বাংলাদের ম্যাক্সিমাম এখানে বাংলাদেরই পাওয়া যায়। আর পরিচিত অপরিচিত প্রচুর ধরনের যে লেখক থাকে তাদেরও এখানে বই এখানে পেয়ে যাবেন। ইভেন যারা নতুন নতুন উঠছে এরকম টাইপের, তাদের গল্পের এখানে পেয়ে যাবেন। এখানে যেরকম উপন্যাস, অনেক ধরনের উপন্যাস, গোয়েন্দা সমগ্র এখানে দেখতে পাচ্ছি। গৌতম রায়, ভাদুরী সমগ্র আমি আগে দেখেছিলাম, ছোটোবেলায় পড়ে হচ্ছে একটা দুটো। তো ভাদুরী সমগ্র আমি এখানে বই দেখতে পেলাম। ভেতরে যাচ্ছি, চলুন ভেতরে যাওয়া যাক আর দেখাচ্ছি কি কি আছে। 48তম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার আর গিল্ড হাউস এটা। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট 5। আমরা এখান দিয়ে ঢুকেছি, এখান দিয়ে ঢোকার পর হচ্ছে আপনার সামনে হচ্ছে গিল্ড হাউস। আর তো এখানে যে আপনারা ঢুকছেন, ফুড কোর্টটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, ফুড কোর্টটা সরাসরি এখানে। আর এখানে এক একটা সরণি টাইপের করেছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সরণি, প্রেমেন্দ্র মিত্র সরণি, শঙ্খ ঘোষ সরণি। তো এক একটা সরণি করে এখানে দিয়েছে। আর এইখানে আপনারা যদি দেখতে চান বিভিন্ন ধরনের যে গেট আছে, গেটগুলো প্রপারলি দেওয়া আছে। আমি এই যে পুরো ইমেজটা আছে, ইমেজটা আপনাদেরকে পুরোপুরি দিয়ে দেবো, ম্যাপটা পুরোপুরি শেয়ার করে দেবো, যাতে আপনাদের ঘুরতে দেখতে সুবিধা হয় কোন কোন স্টলসগুলোতে আপনারা হচ্ছে দেখতে চাইছেন। তো সেটা প্রপারলি আপনারা পেয়ে যাবেন। আপনাদের পার্টিসিপেন্ট পাসের জন্য কোনো রকম পাস এখন দেওয়া হচ্ছে না। পত্রভারতী, দ্য ফেমাস পত্রভারতীর যে স্টলটা হয় সেই স্টলটা এখানে। বাচ্চাদের গল্প, ভূতের গল্প, গোয়েন্দা গল্প, ম্যাক্সিমাম যে বড় বড় যে পাবলিশিং হাউসের মধ্যে অন্যতম হচ্ছে পত্রভারতী। তো আমরা সবাই জানি যে এখানে গোয়েন্দা গল্প থেকে শুরু করে ছোটদের গল্প, স্বামী বিবেকানন্দ, বিভিন্ন ধরনের যে সমগ্রগুলো থাকে সেগুলো সবই এখানে পাওয়া যায়। তো 183 হচ্ছে এদের এখানকার স্টল নাম্বার হচ্ছে এটা।
যেটা আপনাদের দেখিয়ে দিলাম 183 নাম্বার স্টল। জেনারেলি এখানেই থাকে, আগের বছর আমি এখানেই দেখেছিলাম পত্রভারতীকে। আর এই সাইডে আছে হচ্ছে আপনার এখানে একটা বসার একটা জায়গা। এই তো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনাদেরকে বললাম। ডান দিক দিয়ে ঢুকলে, যে আপনারা যে ঢুকেছেন 5 নম্বর গেট দিয়ে, ডান দিকে ঢুকলে ম্যাক্সিমাম টাইপের ওই মানে এডুকেশন রিলেটেড বিভিন্ন ধরনের স্টলস এখানে পেয়ে যাবেন। তো এগুলো ছোটো বড়ো এখানে পাবলিকেশনস অনেক কিছু আছে। এটা স্টল নাম্বার 176, এদের এখনও সেট আপ এখনও কিছু হয়নি সেইভাবে। আর এখানে হোমিওপ্যাথি রিলেটেড একটা স্টলস, এই স্টলটার নাম্বার হচ্ছে 175। পল মেডিকেল স্টলস, যেটা হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, বায়োমেডিক, ফিজিওথেরাপি, এগুলো বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাবেন। বই রিলেটেড বই, জ্যোতিষশাস্ত্র, ধর্মগ্রন্থ। তো হ্যাঁ, এখানে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি রিলেটেড মানে মেডিসিন রিলেটেড বই ফই এখানে পাবেন আপনারা। এই যে এবারের দাম কিরকম আছে? এটা আপনার 450 টাকা। আমি না পরের দিন আসবো, ঠিক আছে? আমাকে অফিসে ডাকছে, পরে এটা দেখতে সময় লাগে। মেটেরিয়া মেডিকা, থেরাপিউটিক্স যেগুলো আছে, মেডিকেল রিলেটেড ম্যাক্সিমাম যে বইগুলো আছে সব এখানে পাবেন। পল মেডিকেলের এখানে স্টল নাম্বার 175। এখানে আমাদের ছোটোখাটো ট্যাক্স অ্যান্ড কর্পোরেট লজ অফ ইন্ডিয়া, তার উপরে বই এখানে পেয়ে যাবেন। স্প্যারো পাবলিকেশন। তো প্রচুর অ্যাডভেঞ্চারাস বুক বা যদি ইয়ে টাইপের বই হয়, সেট আপ এখনও বাকি আছে, সেট আপ করা চলছে, এখনও কাজ চলছে এদের। মেটামরফোসিস, অ্যান্টিক বই বেশি না? আচ্ছা, হ্যাঁ, কোনটা বলুন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ট্রিটের হিস্ট্রি আছে। এই যে আমাদের কলকাতার যে হিস্ট্রি, একটা হিস্ট্রি, তো এক একটা হিস্ট্রি এখানে আপনারা পেয়ে যাবেন। তো এটা খুবই একটা রেয়ার স্টলস আপনাদের। কত নম্বর স্টল এটা বললেন? এটা E12 ওই গেট নাম্বার 5 দিয়ে ঢুকলে ডান দিকে পড়বে থানকাপান নেয়ারের লেখা। তো বেশ ইউনিক বই আছে এখানে, আপনারা আসুন, ঘেটে দেখুন। যারা বই প্রেমী আছে অবশ্যই আপনারা আসুন, এসে দেখুন। টু বি অন ফায়ার, এখানে ওয়াইল্ড ক্যাটস, এলিয়ান ল্যান্ডস্কেপস, বেশ ভালো ভালো কিছু নতুনত্ব বই আছে যেগুলো আমি দেখিনি অন্য কোথাও। তো আমি এখানে দেখতে পাচ্ছি এরকম সেন্টিনেলস অফ ক্যালকাটা, ইভলিউশন অফ ক্যালকাটা পুলিশ, মানে আমাদের পুলিশ বিভাগ কীভাবে তৈরি হয়েছে পুরো জিনিসটা এখানে দেওয়া। এদিকে হচ্ছে চিলড্রেন বুক ট্রাস্টের স্টল নাম্বার E95। বাচ্চাদের বইয়ের আরেকটা দোকান দেখতে পেলাম চিলড্রেন বুক ট্রাস্টে। তো এখানে বইয়ের গল্পের বই থেকে শুরু করে এগুলো আপনারা পাবেন, বাচ্চাদের বই। তো বিভিন্ন ধরনের গল্পের বই এখানে ম্যাক্সিমাম ইংলিশেরই আছে গল্পের বই। ম্যান, বিস্ট অ্যান্ড ওয়াইল্ডারনেস। তো বাচ্চাদের যদি কখনো ছোটো ছোটো গল্পের বই, ইভেন বাংলার বইও আছে এখানে, পুরাণের গল্প, টেলস অফ ইন্ডিয়ান ক্লাসিক্স, পঞ্চতন্ত্রের গল্প প্রথম খণ্ড। ইভেন এখানে যে উডপেকার, যেটা আমাদের খুব ফেমাস, উডপেকার স্টলসটাও এখানে আছে। তো উডপেকার স্টলস খুব ফেমাস স্টলস। এখানে ওই বাচ্চাদের বই, কমিক্স বই, মার্ভেলের বই, প্রচুর ধরনের বই এখানে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। এই ছোটদের গল্পের বই, গালিভার ট্রাভেলস, তারপরে হাকেলবাড়ি ফিনের এখানে গল্প। তো এক্সকিউজ মি, এখানে শার্লক হোমসের যে গল্পগুলো আছে পেয়ে যাবেন। আর এগুলো সব হচ্ছে বাচ্চাদের পড়ার বই, যেরকম লার্নিং গ্রামার, কম্প্রিহেন্সিভ। বাচ্চারা এখানে বেশ ঘোরাঘুরি করছে। টিনটিনের বই এখানে রাখা আছে ইংলিশে। এটা হচ্ছে নন্টে ফন্টে, যেটা আমি দেখলাম। আর এটা কাইন্ড অফ হচ্ছে বাচ্চা। আর এই সাইডে হচ্ছে আপনাদের হচ্ছে স্পোর্টস রিলেটেড, গ্লেন ম্যাক্সওয়েল, সচিন টেন্ডুলকার, বিভিন্ন ধরনের পার্সোনালিটিস, অ্যাকচুয়ালি স্পোর্টস রিলেটেড না, বিভিন্ন পার্সোনালিটিস। জাকির হুসেনের ওপরও বই আমি দেখতে পাচ্ছি। তো
হ্যালো। ভ্যারাইটিস অফ কালেকশনস এখানে আছে বইয়ের। এটা হচ্ছে ঠিক পিয়ারসনের ঠিক উল্টো দিকে। আর E70 স্টলটা, উডপেকার E70 হচ্ছে এই স্টলটা। স্কলাস্টিক আমরা জানি, স্কলাস্টিক আমরা জেনারেলি অনেক ধরনের পড়াশোনার সামগ্রী আমরা কিনে থাকি, তো সেসব জিনিসপত্র আছে এডুকেশনসের ওপরে। এখানে কিডসদের বই, কিছুক্ষণ আগে দুটো দোকান দেখালাম কিডসদের সেকশনস। স্টোরি বুকস হচ্ছে এই পার্টে। তো স্কলাস্টিক আমরা জানি খুবই ফেমাস এইসব বইগুলোর জন্য। মিডিয়া স্টোরি বুকস এখানে, অ্যাক্টিভিটি বুকস এদিকে, এডুকেশন রিলেটেড বিভিন্ন ধরনের বই। এখানে হচ্ছে গুজবাম্পস মানে ভয়ের হন্টেড টাইপের বই। তো মাল্টিপল জনরার বই এখানে বাচ্চাদের জন্য এখানে পেয়ে যাবেন। তো স্কলাস্টিক আমরা জেনারেলি জানি হচ্ছে বাচ্চাদের রিলেটেড বইগুলোর জন্য। আর এটার স্টল নাম্বার হচ্ছে E62। একটা হচ্ছে ভক্তি বেদান্ত ইনস্টিটিউট। তো স্পিরিচুয়ালিটি রিলেটেড ম্যাক্সিমাম বইগুলো এখানে পেয়ে যাবেন। কোয়ান্টাম ফিজিক্সের কনসিয়াসনেস এখানে এটা বেস্ট সেলার্স না thoughts of It gives a whole history, how quantum physics has started. Okay. They say you go down to the realm of possibility. See, reality is huge. हमारा छोटा दिमाग में सब नहीं fit होता. Correct. So we call that reductionism. तोड़ के Exactly. Things to be scattered. They come all the way to atoms. They go subatomic level. Okay. Then they come to the quantum level. That is the most tiniest thing. Correct. But there they say probability. Don't know whether it will go this side or that side. Yeah. So what chooses whether it is going right or left? What chooses whether it is going right or left is this consciousness, the person's consciousness. Okay. So like our Guru Maharaj, T.D. Singh, is a guide. He's a PhD from America. So he said big vision theory, not big bang theory. Big vision theory. Big vision theory means the whole thing is going under the supervision of somebody. Great. It is not something that is happening. See, Einstein's equation, right? E is mc square. Energy can be converted to mass and vice versa. But there's something above that, we call that information. There's information there. So this information, what comprehends that information? Is it energy, is it matter, or is it something else? Correct. Is it a combination of energy and matter, or what comprehends the information? You understood my point? So these things are very nicely and scientifically discussed. There is mathematics and reality also. You see, there is a one-page proof by Gödel that God exists. Okay. You cannot deny mathematical proof, right? Correct. It causes a revolution. Okay. God is a person. Because people don't understand the original source of life and matter. They don't know what is it, right? So they are very confused. Exactly. Whether it is atoms, it is energy, it is vibration. People, they even say light. Exactly. But we say that because you are a person, your original source also has to be a person. So these books are all amazing books. You please come to our stall. It is E44. E44. And thank you. What is your name? My name is Shantan. This is basically people who are interested in science and spirituality. Please come. Thank you. Thank you so much. Thank you. এটা হচ্ছে গেট 4। গেট 4-এর ঠিক উল্টো দিকে হচ্ছে আনন্দ পাবলিকেশন, দ্য ফেমাস আনন্দ পাবলিকেশন। এখানে টিনটিনের বই, কমিক্স, গল্পের বই, সমগ্র ছোট বড় গল্প সবই এখানে পাবেন। ইভেন রূপমেরও বই আমি এখানে দেখতে পাচ্ছি। মিউজিক্যাল বুকস টাইপের দেখতে হয়। সুন্দর সরস্বতীর পায়ের কাছে। পৌঁছে জানি কি হ্যাঁ বুদ্ধদেব ভুয়ো। সাহিত্য একাডেমির বইয়ের স্টল, এটা 193 স্টল নাম্বার। এখানে গল্পের বই ছোট থেকে বড়। বিভিন্ন প্রকারের এখানে বইয়ের গল্প পাবে, যেমন নেপালি সাহিত্যের ইতিহাস আমি এখানে দেখতে পাচ্ছি। নতুন লেখকদের যদি খুঁজে থাকেন তো এই স্টলটাতে অবভিয়াসলি ভিজিট করবেন। কবির, সুকুমার রায়ের আছে এখানে। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের যে গল্পের বইগুলো থাকে অনুবাদ করা, বোডো ল্যাঙ্গুয়েজের গল্প, ডোগরি, মৈথিলি, কোঙ্কানি। তো এটা শুধুমাত্র না, কাশ্মীর যেরকম আছে, কাশ্মীর, তামিল, সংস্কৃত, সাঁওতালি, আর মণিপুরি, পাঞ্জাবি, নেপালি,
ওড়িয়া এইসব গল্পের বইগুলো এখানে পেয়ে যাবেন বিভিন্ন টাইপের। এখানে উর্দুর বইও দেখতে পাচ্ছি আমি, উর্দুতে লেখা। 5-এর ঠিক পাশ দিয়ে হচ্ছে মিত্র ঘোষ পাবলিকেশন যেটা আছে, 257 নম্বর স্টল, মিত্র ঘোষের স্টল। এটা খুবই ফেমাস একটা স্টল গল্পের বইয়ের জন্য, বিভিন্ন ধরনের সমগ্র, অমনিবাস এইসব টাইপের বইয়ের জন্য খুবই ফেমাস। আর এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বই, নবনীতা দেবসেনেরও বই আমি এখানে দেখতে পাচ্ছি। ইভেন ভূতের গল্পের বই এখানে দেখা যাচ্ছে, উপমন্যু রায়। কলকাতার 51টা কালীবাড়ি। তো এখানে হচ্ছে বিনোদ মিত্র, প্রবোধ কুমার সান্যাল, সৈয়দ মুস্তাফা আলী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মানে নামি দামি যে লেখক আছে তাদের বই এখানে পেয়ে যাবে। ইভেন সৈয়দ মুস্তাফা আলীর এখানে পুরো একটা সেট আছে, সংকলন আছে, রচনাবলী, সেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে সংস্কৃত পুস্তক ভাণ্ডার, যেটা হচ্ছে স্টল নাম্বার 259। আর এটা হচ্ছে সাহিত্য থেকে শাস্ত্র, সব রকমের বই এখানে পাবেন। দুষ্প্রাপ্য আর পুরনো বই, দুষ্প্রাপ্য বই এখানে পাবেন। ঋগ্বেদ থেকে শুরু করে বিভিন্ন স্পিরিচুয়াল বইয়ের এখানে পেয়ে যাবেন। হিন্দিতে আমি এখানে ঋগ্বেদ দেখতে পাচ্ছি, ঋগ্বেদ সংহিতা, আর শ্রীমদ্ ভগবদ্ গীতার এখানে বই আছে, নারদ পুরাণ। তো পুরাণ রিলেটেড বই এখানে পাবেন, স্পিরিচুয়াল রিলেটেড বই পাবেন, মহাভারত আছে, চরক সংহিতা এখানে দেখতে পাচ্ছি আমি, তৃতীয় খণ্ড, মানে প্রথম থেকে দ্বিতীয় খণ্ডগুলো এখানে পাবেন। এখানে যেরকম শিব পুরাণ থেকে শুরু করে পুরাণ যা যা ছিল, নৃসিংহ পুরাণ, শিব পুরাণ, বেদ, বিভিন্ন বেদ, এখানে বেদের বই এখানে পাবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা। জ্যোতিষ রিলেটেড বইও এখানে দেখতে পাচ্ছি আমি, রাশি ও লগ্ন, বিজ্ঞান রহস্য, এই টাইপের বইগুলো। এই যে এখানে সাধনা ও সিদ্ধি, এই যে গোপীনাথ কবিরাজের সাধনা ও সিদ্ধি, খুব ফেমাস একটা বই। রামকৃষ্ণ মিশনের আশ্রমের হচ্ছে বেলুর মঠের যেটা আছে আশ্রম, সেই আশ্রমে 480 নম্বর এখানে স্টলে রামকৃষ্ণ মিশনের যাবতীয় বই আপনারা এখানে পেয়ে যাবেন। ভারত সেবাশ্রম সংঘের বই হচ্ছে 350 নম্বর স্টল, 350 নম্বর স্টলে আপনারা ভারত সেবাশ্রম সংঘের বইগুলো পেয়ে যাবেন। ম্যাক্সিমাম স্পিরিচুয়ালিটি রিলেটেড বই, প্রভানন্দ মহারাজ 160, 300, 160, 250, এগুলো সব এখানে পেয়ে যাবেন। তো এবছরের যে থিম সেটা হচ্ছে জার্মানি 2025-এর থিম। তো আসুন ভেতরটা দেখাই, ভেতরে কীরকমভাবে সাজানো। এই সাইডে জার্মান রিলেটেড ম্যাক্সিমাম বইগুলো আছে এখানে। মোস্ট প্রবলি এগুলো জার্মান ভাষাতেই। জার্মান ভাষাতে লেখা না ইংলিশে লেখা? ইংলিশে ট্রান্সলেট? না, জার্মান ভাষা এগুলো সবই জার্মান ভাষাতে লেখা। তো আছে এখানে জার্মান ডেলিগেটস যারা ম্যাক্সিমাম থাকে, জার্মান ডেলিগেটস আছে এখানে। তো আমরা যে বিভিন্ন ধরনের ফেয়ারি টেলসের বই পড়তাম সেগুলো হচ্ছে এখানে ওদের ওখানকার জার্মানে বার্লিন বেসড একটা ফ্যাব্রিক আর্টিস্ট আছে সেসিল হফ বলে, তো তারই বোধহয় অ্যান্ড দ্য ট্যালেন্টেড স্কুল চিলড্রেন অফ কলকাতা স্কুল চিলড্রেনেরও কাজ আছে এর মধ্যে, ঠিক আছে। এগুলো ম্যাক্সিমাম স্কুল চিলড্রেন অফ কলকাতারাই করেছে। অঙ্গাদ বলে লেখা আছে, এটা অনভিতা, স্নেহা সাহা, এগুলো সব বাঙালির হাতেই করা, বাট কনসেপ্টটা নেওয়া হয়েছে ওই জার্মানির ওদের ওখানকার ফেয়ারি টেলস থেকে বিভিন্ন ধরনের। জার্মান ভাষায় লেখা বাচ্চাদের বই, ছোটো ছোটো বাচ্চাদের গল্পের বই টাইপের। আপনার যে বিভিন্ন ধরনের যে এখানে যে বইগুলো আছে, তো হেডফোন আপনারা কানে দিয়ে ওরা শুনতে পাবে। সৈয়দ মুস্তাফা আলীর যে গল্পগুলো আছে সেই গল্পগুলোকে এখানে সুন্দর করে ওদের মতো করে একটা আর্টিস্টিক টাচ দিয়ে এই গল্পগুলোকে বলেছে, খুব সুন্দর, হেভি সুন্দর। আশপাশটা এত সুন্দর করে সেট আপ করা, ওপরটা বিশেষ করে পুরো এরিয়াটা। হ্যাঁ, খাবার দাবার এখনও প্রপারলি সেট আপ হয়নি, প্রচুর জায়গা আছে এখানে। তো বাকি স্টলসগুলো দেখাবো, কিন্তু আপনাদের খাবার দাবারের কিছু কিছু জায়গাগুলো দেখিয়ে দিই আর এখানকার রেটগুলো দেখিয়ে দিই। আর এই সাইডে আছে যে ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেন, তারও বিভিন্ন ধরনের জিনিসপত্র, ভেটকি, ফিশ ফ্রাই, চিকেন পাকোড়া, তো প্রচুর জিনিসপত্র পাবেন। ডো অ্যাজ ইউ লাইক যেরকম আছে, এগুলো হচ্ছে আপনার কেক পেস্ট্রিজের জন্য যেরকম এইগুলো
কেক পেস্ট্রিজের জন্য। যদি আপনাদের খেতে হয় কেক পেস্ট্রিজের জন্য আপনারা এখানে পাবেন। আর গিন্নি যেটা আছে, গিন্নি বলে স্টল। রয়্যাল আমি আগের বছর এখানে রয়্যালে খেয়েছিলাম, এটা ঠিক পাশেই রয়্যাল আছে। তো কাবাবসের যে বিভিন্ন ধরনের যে প্রাইসেসগুলো দেখিয়ে দিই এখানে। হ্যাঁ, এই যেখানে রয়্যাল স্পেশালিটি বিভিন্ন ধরনের, এই যে তো ক্র্যাবসের পাবেন, ক্র্যাবসও এখানে পাবেন। ক্র্যাবস অ্যাট দ্য সেম টাইম এখানে হচ্ছে পোলাও, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস নেবে কত? ওটা প্রাইস কত? 150 ওটা হচ্ছে প্রাইস। এটা গরম আছে? এটা গরম না, গরমটা দাও। ওই কোয়ান্টিটি ভালোই দিয়েছে, খারাপ না। তার উপর একটা আমি দেখতে ব্রোকলি দেখতে পাচ্ছি। 2 পিস চিকেন। বল ভাই কেমন ছিল? ভালো? এটা একটু মিষ্টি, পোলাওটা একটু বেশি মিষ্টি। পোলাওটা একটু বেশি মিষ্টি। আর চিকেনটা কিরকম আছে? চিকেনটা তো খাইনি, ঝোলটা মোটামুটি। চিকেনটা মোটামুটি ভালোই বলছে। স্পাইসি বলছে। তো এই যে এখানে নিয়েছি কাটলেট। সাইজটা বেশ বড়, কারণ 140-তে বেশ আদে তো খেয়ে নিয়েছি আমি, কিন্তু সাইজটা বেশ বড়ই দিয়েছে আর টেস্টটাও বেশ ভালো। এইসব আশপাশেও আপনাদের প্রচুর স্টলস এখানে বসবে। আই হোপ খুব তাড়াতাড়ি মানে যতগুলো এই পুরো এরিয়াটাতে স্টলস ভর্তি আপনারা দেখতে পাবেন। তো এখানে হচ্ছে গানের একটা সেট আপ টাইপের করেছে, জাগো বাংলা বলে। যদি কাঁচা হলুদ মেশানো যায় আমি কি ফর্সা হবো কোনোদিন না। তাই কি বলছে, ওরে মনে কালো বরণ হয় কি গৌর হয় খাতা মনে কালো বরণ হয় কি গৌর, ওরে কাঁচা হলুদ মেশালে হায় ভোলা মনে কাঁচা হলুদ মেশালে, গুরু আমার মনের ময়লা যাবে, গুরু আমার মনের ময়লা যাবে। আমি এখানেই সাইন অফ করছি। আর আপনাদের যদি আসতে লাগে, আমি টাইমিং এভরিথিং আমি শেয়ার করেছি, ইভেন বাস রুট সব শেয়ার করা, সেগুলো দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করছি, চার্টটা আমি শেয়ার করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, সেটাও দেখে নেবেন। 48তম বইমেলায় আপনাদের ভালো লাগবে। এই বছরের থিম হচ্ছে জার্মানি, সেটাও আপনাদের দেখালাম। তো এসে আপনারা এনজয় করুন, অবশ্যই এটা আমাদের ঐতিহ্য বজায় রাখুন ফর দ্য টাইম বিং। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি।